শিক্ষার নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আলোচনা করব সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে সে বিষয়ে একটি বিস্তারিত আলোচনা। তাহলে আমরা জেনে নেব সেনাবাহিনী কোন কোন বিষয়ে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দণ্ডবিধির নির্দিষ্ট কিছু ধারার কথা বলা হয়েছে। 64, 65, 83, 84, 86, 100, 105, 107 সহ 142 পর্যন্ত। তাহলে এই ধারায় কি আছে সে বিষয়ে আমরা বিস্তারিত এই ধারা থেকে আজকের আলোচনা থেকে জানবো। শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পেতে। 64 ধারায় আছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি কোনো অপরাধ সংঘটিত হয় সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করতে পারবে এবং গ্রেপ্তার করে আইনের তাকে সোপর্দ করতে পারবে। 65 ধারায় আছে ম্যাজিস্ট্রেট কর্তৃক অথবা তাহার উপস্থিতিতে গ্রেপ্তার। ম্যাজিস্ট্রেট যদি তার এখতিয়ারাধীন এলাকায় যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে এবং যদি কোনো আইনের ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে তিনি গ্রেপ্তার করতে পারবেন। 83 ধারায় আছে এই এখতিয়ারের বাইরে কার্যকরী করার জন্য পরোয়ানা প্রেরণ, অর্থাৎ যদি সে মনে করে যে আদালতের দ্বারা তার নির্দিষ্ট সীমার বাইরে কোনো জায়গায় পরোয়ানা প্রেরণ করতে হয় সেক্ষেত্রে পরোয়ানাটি পুলিশের অফিসারের উপর নির্দেশিত না করে ম্যাজিস্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্টের বরাবর যে পেশ করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু সেনাবাহিনী এই পরোয়ানাটি প্রয়োগ করতে পারবে। এখতিয়ারের বাইরে কার্যকরী করার জন্য পরোয়ানা প্রেরণ এবং তার এখতিয়ারাধীন এলাকার বাইরেও কিন্তু তারা পরোয়ানা প্রেরণ করতে পারবে, সেটা হচ্ছে 83 ধারায়। 86 ধারায় বলা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করাবার পর ম্যাজিস্ট্রেটের যে পদ্ধতি অনুসরণ করিবেন সেক্ষেত্রে ওই 86 ধারাটাও তারা প্রেরণ করতে পারবেন, অর্থাৎ কোনো আসামিকে গ্রেপ্তার করে তারা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে পারবে। চিঠিপত্র টেলিগ্রাম সম্পর্কিত কার্যবিধি, এখানে বলা হয়েছে যে জেলা ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট বিভাগ বা অন্য কোনো দায়রা আদালতের যদি কোনো পার্সেল, চিঠি অথবা কিছু প্রেরণ করা হয় সেক্ষেত্রেও তারা এই ধারাটি প্রেরণ করতে পারবে। 100 ধারায় বলা হয়েছে বেআইনিভাবে যদি কোনো ব্যক্তিকে আটক করা হয় সেই ব্যক্তিকে উদ্ধারের জন্য তারা তল্লাশি পরোয়ানা প্রেরণ করতে পারবেন এবং এই তল্লাশি পরোয়ানা সরাসরি তারা প্রয়োগ করতে পারবেন। এবং 105 ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে তল্লাশির আদেশ দিতে পারে, অর্থাৎ এখানে সেনাবাহিনী যে কোনো বিষয়ে তাৎক্ষণিক তদন্তের জন্য আদেশ দিতে পারবে। 107 ধারার জন্য যদি কোনো ব্যক্তি আইন অমান্য করে তাহলে 107 ধারায় মুচলেকা নিতে পারবেন, এই ম্যাজিস্ট্রেটকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে। এবং 109 ধারায় বলা হয়েছে ভবগিরহ সন্দেহজনক কোনো ব্যক্তি যদি অসৎ আচরণ করে থাকে সেক্ষেত্রে তাদের নিকট থেকে সরাসরি মুচলেকা নিতে পারবেন। অভ্যাসজনিত যে অপরাধী তাদের নিকট থেকে তারা মুচলেকা নিতে পারবেন। এইটা 126 ধারা বলা হয়েছে জামিনদারের অব্যাহতি, অর্থাৎ শান্তিপূর্ণ আলোচনার জন্য, শান্তি বজায় রাখার জন্য জামিনদারের প্রসঙ্গ। 127 ধারা বলা হয়েছে পুলিশ অফিসারের আদেশ বা জনসমাবেশ ছত্রভঙ্গ করা, অর্থাৎ অনুমতি ব্যতীত যদি কোনো জনসমাবেশ করা হয় সেটি ছত্রভঙ্গ করতে পারবে। 128 ধারায় তাই বলা হয়েছে জনসমাবেশ ছত্রভঙ্গ করিবার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক তার অধিনায়কের কর্তব্য যে সম্পর্কিত যে বিষয়টি প্রেরণ করে উপদ্রব যাতে না হয় সেই ক্ষেত্রেও তারা ব্যবস্থা নিতে পারবেন। এবং 142 ধারা তদন্ত সাপেক্ষে যে